রাম হরে রাম 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 হরে হরে নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়োমুদীরয়েৎ। হরি বল। নারায়ণ আশ্রিত দাস প্রভু, যদি স্ক্রিনটা দেওয়া সম্ভব হয় হয়তো আমাকেই দিতে হবে। হরি বল, ধন্যবাদ। একটু সুবিধা হলো। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা যথার্থ ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। শ্লোক নম্বর 4। দম্ভ দর্প অভিমান চ ক্রোধ পারুষ্যমেব চ অজ্ঞানম চ অভিজাতস্য পার্থ সম্পদম আসুরিম। দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ পারুষ্যম এব চ অজ্ঞানম চ অভিজাতস্য পার্থ সম্পদম আসুরিম। মুখার্জি মাতা। সন্তুষ্ট শ্রীপদ। হ্যাঁ, বলুন বলুন। সম্মুখে থাকবেন, যারা যারা হ্যান্ড রেজ করেছেন সঙ্গে সঙ্গে অ্যালার্ট থাকবেন। আর যাদের অসুবিধা নেই তারা একটু ভিডিওগুলো অন করুন। হরে কৃষ্ণ, কৃপা করে বলুন। দীপ্তি চ্যাটার্জি মাতা, মুখার্জি মাতা। দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ পারুষ্যম এব চ অজ্ঞানস্য অভিজাতস্য পার্থ সম্পদম আসুরিম। প্রণাম প্রভু। হরি বল। হরে কৃষ্ণ প্রভু, সত্যকে প্রণাম। দম্ভ দর্প অভিমানস্য ক্রোধ পারুষ্যম এব চ অজ্ঞানং চ অভিজাতস্য পার্থ সম্পদম আসুরিম। অভিমান নিজেকে পূজ্যত বুদ্ধি এবং ক্রোধ পারুষ্যম রূঢ়তা এব অবশ্য চ এবং অজ্ঞানম অজ্ঞান চ এবং অভিজাতস্য যার জন্ম হয়েছে তার পার্থ হে পিতাপুত্র সম্পদম সম্পদ আসুরি আসুরি। দম্ভ দর্প অভিমান ক্রোধ নিষ্ঠুরতা সম্পদ আসুরি হয় যথা অজ্ঞানতা। প্রণাম প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম, তথা মঙ্গল, জয় ছিল প্রভুপাদ, জয় প্রভুপাদ। হে পার্থ, দম্ভ দর্প অভিমান ক্রোধ রূঢ়তা ও অবিবেক এই সমস্ত সম্পদ আসুরিক ভাবাপন্ন ব্যক্তিদের লাভ হয়। আসুরিক মহা অড়ম্বরে আমাদের আজকে যে আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে যে নরক গমনের প্রশস্ত রাজপথ, 6টি আসুরিক যে গুণ আছে সেটি হচ্ছে আজকের বিষয়বস্তু।
তো আজকের আলোচনা প্রবেশ করার পূর্বে আমরা গত আলোচনায় যে আমরা 26টি গুণ আমরা দেখেছিলাম, সেই 26টি গুণ সুন্দরভাবে আমাদের নারায়ণ আশ্রিত দাস প্রভু যেটা বলেছিলেন খুব সুন্দরভাবে। হ্যাঁ, তো সেখান থেকে একটা অভিজাতস্য শব্দটা ছিল, অভিজাতস্য। এই অভিজাতস্য শব্দটির তাৎপর্য ছিল যে জন্মগ্রহণ করা। তো দিব্য গুণ বা দৈবী প্রকৃতিতে জন্মগ্রহণ করা। তো বৈদিক শাস্ত্রে আমাদের বলা হয়েছে যে দিব্য পরিবেশে সন্তান জন্মদান বা গর্ভধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। গর্ভধান সংস্কার শাস্ত্রে এর দ্বারা দিব্য পরিবেশে সন্তান জন্মদানকে বোঝানো হয়েছে। তো দিব্য গুণ সম্পন্ন সন্তান লাভের জন্য শাস্ত্র অনুমোদিত 10টি বিধি মানব জীবনে অনুসরণ করতে হয়। হ্যাঁ, যেটা যে করতে হয়, সেখানে গীতার 7ম অধ্যায়ের 11 নম্বর শ্লোকে ভগবান বলছে, আমি ধর্মের অবিরোধী কাম, অর্থাৎ দিব্য গুণ সম্পন্ন ধার্মিক সন্তান লাভের জন্য হ্যাঁ কি করেন, সেটা ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, তিনি গুণ অবতার হিসাবে আছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভগবানেরই গুণ অবতার। তো কালকে যে আলোচনা ছিল, সেই আলোচনা থেকে আমরা যদি জিস্ট বস্তুটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদের দিব্য গুণগুলি 26টি যে দিব্য গুণ আমাদের এটা বলা হয়েছে। তো এখন আমরা যেখানে প্রবেশ করছি সেখানে 6টি গুণ, 6টি আসুরিক গুণ 6টি, অর্থাৎ এই আসুরিক গুণ 6টি বাদ দিলে বাদ বাকিগুলো দিব্য গুণ। তা আসুরিক গুণসমূহ কি হয় যে তারা মাতৃগর্ভেই লাভ করেন। বুঝতে পারা যাচ্ছে যে আসুরিক গুণসমূহ তারা মাতৃগর্ভেই তারা লাভ করেন। বড় হওয়ার সাথে সাথে তাদের মধ্যে এই অশুভ গুণসমূহ প্রকাশিত হতে থাকে। তো এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। যে কোনো আমাদের কার্য সম্পাদনের একটা পরিকল্পনা লাগে। যে আমি একটি প্রোগ্রাম করব, বা আমি জমিতে ধানটা রোপণ করব, অথবা একটি আমি গাছ রোপণ করব। তো প্রত্যেক ক্ষেত্রে একটা পরিকল্পনা লাগে। এই যে আমাদের যে ভার্চুয়াল এই ক্লাসটা চলছে, মানে অনলাইন মন্দির, এইটা চলছে, তো এটাতেও আমাদের একটা পরিকল্পনা আছে। দেখুন কত আমাদের হ্যাঁ শুধু না, এখানে একটা পরিচালক বর্গ কমিটি আছে, বিভিন্ন কমিটি আছে, প্রচার কমিটি, বহু কমিটি গুলা করতে হয়, মানে একটা পরিকল্পিত ভাবে আমাদের এটা চলছে। তো সবকিছুতেই আমাদের পরিকল্পনা আছে। আমি একটা বাড়ি করব কিভাবে, আমি একটা গাড়ি নিব কিভাবে, হ্যাঁ, আমি স্ত্রী গ্রহণ করব কিভাবে, প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের প্রস্তুতি আছে। দুটো ক্ষেত্রে আমরা এর ব্যতিক্রম দেখতে পাই। দুটো ক্ষেত্রে। কোন দুটো ক্ষেত্রে আমরা ব্যতিক্রম দেখতে পাই? একটা সন্তান জন্ম দানের ক্ষেত্রে আমরা পাই, আর একটা মৃত্যুর ক্ষেত্রে। দুটো ক্ষেত্রে, এই দুটো ক্ষেত্রে আমাদের কোনো পরিকল্পনা আমাদের থাকে না। যদি বলেন কি রকম, যে না একটা আত্মাকে আমি নিয়ে আসব, হ্যাঁ, আত্মাকে আমি একটা নিয়ে আসব, তাহলে সেই আত্মাটা আমি কেমন আত্মা আমি চাই,
তার জন্য আমাদের কিছু প্রসেস আছে, মেনটেন করতে হবে, প্রসেস মেনটেন করতে হবে। তো দশবিধ সংস্কার এর মধ্যে প্রথম সংস্কারটা হচ্ছে আমাদের কি, গর্ভধান সংস্কার। আমরা গর্ভধান সংস্কার সম্পর্কে আমাদের প্রচলিত নাই, প্রচলন নেই। কি হয়েছে, তো আমার এক ফ্রেন্ড আছে, আমি বাস্তবটা বলতে চাচ্ছি আর কি, হ্যাঁ, তো সে ভালো ছাত্র, আমার থেকে এক ধাপ এগিয়ে আছে। হ্যাঁ, সেই শিশু সময়ের কথা। তো কোনো কারণে হোক, তার আর্থিক দিক বা দারিদ্রতার কারণে হোক, সেখানে মূল কারণ সেইটাই, তার লেখাপড়াটা হয়নি। তো লেখাপড়া হয়নি, আমরা তো লেখাপড়া করতে, এই যে লেখাপড়া যে হয়নি, তো সেক্ষেত্রে তো তার অল্প বয়সেই বিবাহ দিয়ে দেওয়া হয়েছে। এখন বিবাহ দেওয়া হয়েছে, তো বিবাহের পরে সংসারে কষ্ট, এখন সারাদিন পরিশ্রম করতে হয়, অন্যের ইয়েতে আর কি পরিশ্রম করতে হয়। সেই পরিশ্রম শেষে যখন সন্ধ্যায় বাড়িতে এসে ফিরে, তখন একটু মলিন বদন হয়। হ্যাঁ, তারপরে তো এখন একটা অভ্যাস আছেই, হ্যাঁ, যেটা বলে বিড়ি সিগারেট খাওয়া, সেগুলো চলে। তো সেভাবে এসে, হ্যাঁ, যখন বাড়িতে চলে আসলো, তখন বাড়ির তার ঘরণী বা গৃহিণী যাদের আছেন, তিনি মলিন বদন কি দেখলে কি ভালো তার লাগে? হ্যাঁ, সবসময় কিন্তু তার প্রভুর হাসি খুশি বা ভালো থাক এইটাই কামনা করে। এখন সেক্ষেত্রে এত চিন্তা ভাবনার মধ্যেও কি হলো, যা একটু বাতাস করা, গরম একটু বাতাস দেওয়া বা একটু জল এগে দেওয়া বা এক গ্লাস জল দেওয়া, এই স্ত্রীর সেবা দেখে সে ভুলে গেল, মাথায় চিন্তা ঘুরপাক খাচ্ছে, কিন্তু ভুলে যাচ্ছে, ভুলে গেল, একটা সন্তান হয়ে গেল জন্ম। পরিকল্পনা আছে, এটা বাস্তব আর কি কথা বলছি আর কি। তো তো সূত্র মিলালে দেখা যাবে যে প্রত্যেকেরই তাই। কেননা আমরা দশবিধ সংস্কারের মধ্যে আমরা অন্নপ্রাশনটা খুব আমাদের চালু, তাই না? মামার বাড়ি থেকে সোনার জিনিস পাওয়া যাবে, কাঁসার থালা পাওয়া যাবে, এই জিনিসগুলো আমাদের মাথায় ঠিক আছে। অন্নপ্রাশন করতে কেউ ভুলছে না, এবং অন্নপ্রাশন যে করছে, হ্যাঁ, একটু পরে বলছি। আবার সেখান থেকে কি বলছে, বিবাহ, এটা একটা সংস্কার, বিবাহ সংস্কার। হ্যাঁ, বিবাহ ধুমধাম, শুভ বিবাহ, আমরা শুভ অন্নপ্রাশন দেখলো, শুভ বিবাহ, এটা এটা তো খুবই ধুমধাম। এটা এই সংস্কারটা আমাদের আছে। হ্যাঁ, তারপরে কি, আর আমাদের আরেকটা সামাজিক আমাদের আছে বিষয়, যেটা আমাদের মৃত্যুর পর, তাই না? এই মৃত্যু আমাদের ঘটে যায়, যখন আমাদের দেহটার মৃত্যু যখন হয়ে যায়, তারপরে একটা। তো এখানে বলা হচ্ছে, আমাদের আচার্য বর্গ এখানে বলছেন যে সামাজিকভাবে এই তিনটা মারাত্মক ব্যাধি। তো এই তিনটা থেকে যদি, হ্যাঁ, দেখুন আমাদের দৃষ্টিভঙ্গি বলে না যে পরের উপর খেলে একটু ধরেই খেতে হয়, ধরেই খাওয়া হয়। হ্যাঁ, এখন অবস্থাটা দেখুন, যে বাড়িতে খাচ্ছেন খান, পার্সোনাল ভাবে ব্যক্তিগতভাবে আপনি খাচ্ছেন, অভ্যাস হয়ে গেছে। পূর্বে আমরা ছিলাম বাঘ, সিংহ, কুমির, বহু কিছু ছিলাম, খেয়ে খেয়ে অমেদ্য, ওগুলো খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, তা আমরা খাচ্ছি। আরে বাবা, তাহলে এই সামাজিক ক্ষেত্রে এইটি জিনিসটাতে আমরা কেন ছাড় দিতে পারছি না? শুভ কথা লিখবো, শুভ অন্নপ্রাশন লিখবো, আর
একটা জীব হত্যা করে আমরা জীব হত্যা করব, করে তাকে আমরা কি করব, সুন্দর করে রান্না করে খেয়ে আমরা শুভ হবে? হ্যাঁ, অশুভ জিনিস দিয়ে শুভ হয় না কখনো। নেক্সট আবার শুভ বিবাহ, সেইখানে তো আরো ধুম ধারাক্কা নাকি, কন্যার বাবার থেকে অনেক অর্থ পাওয়া যাবে, সেই অর্থ তো কষ্টের অর্থ কন্যার বাবা। হ্যাঁ, তো দম্ভ আমাদের ঠিকই আছে, আমরা পাবো, যাব দম্ভতে। হ্যাঁ, ছেলের বাবা আমি, ছেলে পক্ষ, বর পক্ষ। হ্যাঁ, বিয়েতে আসলে বর পক্ষের গরমই আলাদা, তাই না? এই আমার পাতে কম পড়লো, এই বসে বেশি বললো, এই কি রান্না করেছো, শোয়ার জায়গা দেয়নি, বউ কিন্তু চিন্তা ভাবনা, সামাজিকতা বাধিটা কিভাবে আমাদের মধ্যে ছড়িয়ে পড়ছে, তাই না? তো সেইভাবে হচ্ছে। তো সেইখানেও অশুভ কাজকর্ম আমাদের হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা একটা চিন্তা করে পূর্বে একবার বলেছিলাম, হ্যাঁ, যে তখন বড় বড় কি পাওয়া যেত, কাতল মাছ আমরাও দেখেছি পুকুরে, অনেক বড়, 8 কেজি, 10 কেজি, 15 কেজি, 20 কেজি পর্যন্ত। হ্যাঁ, কাতল মাছ, তো সেগুলো তুলে নিয়ে আসা হতো। ওই সময় বিয়ের জন্য পোষা হতো, বিয়ের সময় তুলে নিয়ে আসা হতো। অন্নপ্রাশনেও তাই, এর জন্য অনেক মানুষই পুষতো, সবাই না, সবার জন্য বলা হচ্ছে না। তো সেইখানে যখন এনে টাটকা টাটকা তুলে এনে যখন রাখা হতো, তখন সেগুলো লাফালাফি করতো, এখনো করে, হয়তো এখন কাতলের বদলে সিলভার হয়ে গেছে এইরকম। তো সেইখানে তখন কি করে, হ্যাঁ, বিশেষ করে তখন আমাদের মাতাজিরা বিশেষ করে, হ্যাঁ, ভালো ভালো বটি রাখা হয়, বটি বলে আমাদের এখানে, হ্যাঁ, যেটাতে আর কি আমানি করা হয় আমাদের বৈষ্ণবীয় ভাষায়। হ্যাঁ, সেইটা নিয়ে তখন তারা প্রস্তুত হয়ে যায়, হ্যাঁ, আমি শক্তিশালী, আমার অস্ত্রটা ভালো, সে দিয়ে যায়, তো ধরছে, তখন আটকাতে পারছে না। হ্যাঁ, কি করে আটকাবে, অত বড় একটা লাফালাফি করছে। হ্যাঁ, তখন কি করে, লেজটা ধরে আর মাথাটা একটু ধরে তখন এইরকম করে, হ্যাঁ, কেউ আরেকজন এসে, মাতাজি তো পারছে না, কোনো মাতাজি শক্তি আছে পারছে, আর প্রভুরা পাশে আছে, তারা এসে কি করছে, দুটো আছাড় দিয়ে তাহলে একটু কাবু করে দিই। হ্যাঁ, আছাড় দিয়ে কাবু করে দিয়ে তাকে কাটা হচ্ছে, তাই না? ওটা পরের সন্তান, তাই তো নাকি? তো ওইভাবে ধরে যদি আছাড় একটা আমার সন্তানকে যদি কেউ মারা হয়, একটা যদি টোকাই মারা হয়, তাহলে কি হবে গতি? একটা হাতির বাচ্চাকে একটু টাচ করে কেউ দেখবেন, ওই হাতি যেখানেই থাক, মত্ত হাতি হয়ে যাবে, আপনাকে এসে আক্রমণ করবে। তাহলে ওটা তো কারো না কারো বাবা মা, নাকি? বাবা মা সন্তান ইত্যাদি। আমাদের কি অনুভূতি আছে? আমাদের চেতনা শক্তি আছে? সেটা বোঝার আমাদের চেতনা শক্তি, এমনকি একটা যে এখন যে মারা যাবে, মারা যাওয়া অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানে কি হচ্ছে, অমাদ্য হচ্ছে এখন। হ্যাঁ, আগে তো সেটা ছিল না, পরবর্তীতে এসে আবার মাছ হলো, এখন মাংস হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়ার ধুম পড়ে যাচ্ছে। সেটা, এই তিনটা ক্ষেত্রে যদি আমরা যদি সচেতন, যদি আমাদের সনাতন ধর্মাবলম্বীরা সনাতন যদি সচেতন যদি হতো, তাহলে কিন্তু আমাদের ভগবানের কৃপা লাভে আমাদের আরো কত আমাদের সুবিধা হয়ে যেত সামাজিক ভাবে। হ্যাঁ, আমরা যারা ভক্ত জীবনে প্রবেশ করেছেন, তারা কত লড়াই করতে হয়, কত লড়াই করতে হয়েছে এটার জন্য। না, তুমি খেয়েছো, আমাদেরকে খাওয়াবে না কেন? খেতেই হবে, দিতেই হবে, জোর করে, জব্বর করে, জোর জব্বর করে। তাহলে আসরিক মনোবৃত্তিটা এইভাবে আমরা এখানে ফুটে আমাদের মধ্যে উঠছে। মায়ের মধ্যে মমতা কত আছে, সেই মমতাটা কিন্তু তখন খাটছে না, যখন একটা কই মাছকে যখন কেটে যখন কড়াইয়ের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে, মাছটা তখন মরেইনি, কই মাছের প্রাণ, সে তখন লাফাচ্ছে, পটপট 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 করছে, লাফাচ্ছে। আছে মায়া দয়া আছে এখানে? আছে? আমার সন্তানটাকে কড়াইয়ে যদি ছেড়ে দিই, কেমন হবে? এই যে আমাদের মধ্যে এই যে মনোভাবটা আছে, আসরিক মনোভাব একটা আছে, দৈব গুণ একটা আসরিক গুণ। তো এই আসরিক গুণের যে আমাদের মনোভাবটা আছে, এই মনোভাবটা আমাদের পরিবর্তনের প্রয়োজন আছে কিনা,
অবশ্যই সেটা আমাদেরকে ভেবে দেখতে হবে, আমাদের চেতনার পরিবর্তন সেটা করতে হবে কিনা। আত্মার লক্ষণ যে চেতনা, সেই চেতনার আমাদের পরিবর্তন এখানে আমাদেরকে দেখতে হবে। আর যেটা আমাদের মূল প্রয়োজন, প্রথম সংস্কারটা হচ্ছে গর্ভধান সংস্কার, সেই সংস্কারটার কথা আমরা ভুলে গিয়েছি, তাই না? যে একটা প্রক্রিয়ার মাধ্যমে যে একটা আত্মা আমরা নিয়ে আসব, সেখানে ভগবানের কাছে কিভাবে প্রার্থনা করতে হয়। হ্যাঁ, যজ্ঞার্থাৎ কর্মণ উন্নত্র লোকয়ম কর্মবন্ধন তদর্থম কর্ম কন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। যজ্ঞার্থাৎ বিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য এই কর্ম। তাহলে একটা আত্মা কে দিচ্ছে? আত্মাটা কে দিচ্ছে? আত্মাটা দিচ্ছে ভগবান। আর এই দেহটা তৈরির উপকরণ কে দিচ্ছে? উপকরণগুলো দিয়েছে ভগবান। সেই উপকরণগুলি দ্বারা সত্য রজতম 3 গুণের প্রভাবে এখানে কি করেছে? ব্রহ্মাকে সেটা সৃষ্টির দায়িত্ব দেওয়া হয়েছে। ব্রহ্মাকে সৃষ্টি করেছেন ভগবান, করে দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে সেইভাবে হচ্ছে, সেইভাবে আমাদের কার্যক্রম হচ্ছে। তাহলে সেই আত্মাটা যে আমার আসবে, হ্যাঁ, মানে এই জড়জগতে আমার মাধ্যমে, মানে যারা আমরা প্রভুরা আছি, প্রভুদের মাধ্যমে মাতাজিদের মধ্যে যাবে, তারপরে একটা বিশেষ প্রক্রিয়া সেটা থাকবে, হবে। সেইটাকে যে একটা প্রসেস আছে না, একটা জমিতে আমি চাষ করলাম না, ধান হাল করলাম না, আগাছা পরিষ্কার করলাম না, বীজ বপন করে দিলাম, বীজ হবে? ভালো হবে? কখনো হবে না। তো সেই জন্য শিক্ষাটা হচ্ছে গর্ভের থেকে পূর্বের থেকেই মানসিকতা সৃষ্টি হচ্ছে, এবং গর্ভে, হ্যাঁ, সেইটা শিক্ষা হচ্ছে। তা আমরা কি এটা চিন্তা করেছি? হ্যাঁ, চিন্তা করলে আমরা গর্ভধান সংস্কার করতাম। অন্তত একটা যজ্ঞর মাধ্যমে করতে হয়। সেটা না হলে ছিল প্রভুপাদ কি করেছেন, বলেছেন যে স্বামী 50 মালা কমপক্ষে জপ করবে, স্ত্রী 50 মালা জপ করবে। টাকা লাগবে? পয়সা লাগবে? আমার পয়সা নাই, আমি কিভাবে যজ্ঞ করব? না, আমাদের মানসিকতা লাগবে। এই মানসিকতাটার আমাদের প্রয়োজন। মানসিকতাটা তৈরি করবে। এইভাবে শুদ্ধভাবে যদি আমরা একটা আত্মাকে যদি আমরা নিতে পারি, তাহলে আমরা কি হবে, সেই আত্মাটা আমাদের মনো আকাঙ্ক্ষা পূর্ণ করবে। না হলে কি হবে, এই সন্তানই আমাদেরকে শত্রু হয়ে যাবে। শত্রুজাত সন্তান, 5 রকমের সন্তান আছে। শত্রুজাত সন্তান আছে, ঋণজাত সন্তান আছে, হ্যাঁ, এইরকম আমাদের শত্রু হয়ে যাবে। তখন সন্তানগুলি শত্রু হয়ে যাবে, আমাদের কথা শুনবে না, বাবা মার কথা শুনবে না, শুনতে পাচ্ছে না। ভগবান বলছে শুনতে চাচ্ছে না কেন? না, আমি ওই প্রসেসটাই আমি আনতে পারিনি, প্রসেসটা করতে পারিনি। হ্যাঁ, অথচ আমি পিতা সেজেছি, আমার যোগ্যতা নেই, আমি পিতা সেজেছি। যে পিতা তার সন্তানকে কৃষ্ণ ভক্তে পরিণত করতে পারে না, যে স্বামী তার স্ত্রীকে কৃষ্ণ ভক্তে পরিণত করতে পারে না, যে স্ত্রী তার স্বামীকে কৃষ্ণ পথে আনতে পারে না, যে তার বাবা মাকে পথে আনতে পারে না, বাবা মা তার সন্তানদেরকে পথে আনতে পারে না, তার বাবা মা হওয়ার যোগ্যতা আছে? এত বলে তো আমি 4 আমার মা তো অহংকার করতো, 4 আমার ছেলে, 4 ছেলে, যথা কথা। তখন গর্ব করতো, 8টা 10টা, হ্যাঁ, মরে যেত খানিক, তখন গর্ব করতো, এইটাই নিয়ে গর্ব করতো। না, এত না। প্রভুপাদ বলছেন আকাশে চাঁদ উঠেছে, কয়টি চাঁদ? একটি মাত্র চাঁদ। একটি চাঁদের আলোকে গোটা পৃথিবী সুস্নিগ্ধ হয়ে যাচ্ছে, ফল ফুল সবকিছু পরিপুষ্ট হয়ে যাচ্ছে, রসালো হয়ে যাচ্ছে স্নিগ্ধ আলোয়। কতগুলো লাগে? এক প্রভুপাদ সারা বিশ্ব, 70 বছর বয়সে তিনি সারা পৃথিবীতে তিনি 14 বার ভ্রমণ করেছেন। সম্ভব? দেখুন, আমাদের মানে এই পাঠগুলো যখন আসে, এই কথাগুলো যখন আসে, তখন একটা মানে বিষয়টা সৃষ্টি হয়, একটা অন্যরকম সৃষ্টি হয়। ক্ষমা করবেন কারো যদি অন্তরে আঘাত লেগে থাকে। তো আমরা একটু দেখি যে আজকে আসরিক গুণগুলো কি কি, আমরা একটু দেখি।
তারপরে যদি কোনো জায়গায় হয় আপনারা শ্রবণ করতে চান সেটা আমরা বলতে পারবো। তো দম্ভ আমাদের আসরিক গুণের মধ্যে একটা হচ্ছে দম্ভ। হ্যাঁ, দম্ভটা কি রকম? এই দম্ভটা হচ্ছে এরকম যে এই অসুরেরা সাড়ম্বরে ধর্ম ও আধ্যাত্মিক জ্ঞান চর্চায় তাদের উন্নতি প্রদর্শন করতে চায়। সাড়ম্বর কথাটি আমাদের গুরুত্বপূর্ণ, কিন্তু নিজেরা সেসব ধর্মনীতি কখনোই অনুশীলন করেন না, কখনোই তারা অনুশীলন করেন না। হ্যাঁ, কি হবে? হ্যাঁ, হবে এখানে 164 মন্ত্র। হ্যাঁ, 64 ডবল এতগুলো আমাদেরকে কি দিতে হবে? সারা দিয়ে মহাপ্রভুর ভোগ এই করতে হবে। এটা ঠিক 12টার সময় বলবে, একটা ঘড়ির কাঁটা করার জন্য এদিকে হয় না, একটা যেন 1 মিনিট পার হয় না, ভোগ লাগাতে হবে। হ্যাঁ, ঘড়ি ধরে বসে থাকবে আর কি। আর বহু কত নিমন্ত্রিত হবে? 1000 2000, হ্যাঁ হবে 2000 হবে মহাপ্রভুর ভোগ। কিন্তু যখন তাকে বলা হচ্ছে মহাপ্রভুটা কে, নাম তিনি কি জানে না, বলতে পারে না মহাপ্রভু আবার কে, মহাপ্রভু সম্পর্কে সে জানে, ভোগ দিবে, ঠিক আছে। হ্যাঁ, 24 হাত কালি করবে, 24 হাত করবো। তো এখন হয়েছে কি, তো এক জায়গাতে এখন হরিবাসর যেটাকে বলে, হরিবাসর হচ্ছে। গ্রামের মধ্যে তো এখন 3টা 4টা করে ভাগ। তো একদল হরিবাসর করে সেই হরিবাসরে যিনি কীর্তন করছেন তিনি অনেকক্ষণ কেঁদেছেন, 15 মিনিট ধরে কান্নাকাটি করেছেন, মানুষ কেঁদে কেটে অস্থির। তা আর এক দল তখন তাদের দল বলছে যে 15 মিনিট কেঁদেছে, চুক্তি করছে আপনার 30 মিনিট কাঁদা লাগবে, কান্না করতে হবে 30 মিনিট। এইরকম আমাদের প্রতিযোগিতা। এইটা হলো দাম্ভিকতা, নিজেরা আচরণ করেন না তারা। তো সেই কথাই বলছে যে ধর্ম কি তারা সেটাই অনুশীলন করে না। তাহলে দর্পটা কি? তো শিক্ষা বা অধিক সম্পদের গর্বে তারা সর্বদাই, অধিক শিক্ষা বা অধিক সম্পদ, তারা গর্বে গর্বান্বিত হয়। হ্যাঁ, তাদের মধ্যে গর্ব থাকে, আমি অনেক শিক্ষা গ্রহণ করেছি, তুমি কি করেছ? এত পড়াশোনা করেছি, এত ডিগ্রি অর্জন করেছি। হ্যাঁ, এরকম ওদিকে কত সম্পদ, আমার কত সম্পদ, তারা কাকেই মানতে চায় না। ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ ডোনেশন করেছিলেন একটা প্রোগ্রামের, তো ভালো প্রোগ্রাম করে তিনি এসেছেন। হ্যাঁ, কিন্তু তিনি এসে সেখানে টক 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 করে কথাবার্তা বলছেন। হ্যাঁ, কথা বলছেন মানে উনি মনে করছেন যে আমি কিনে ফেলেছি। বৈষ্ণবকে কেনা যাবে? বৈষ্ণব কৃপা করতে আসে, বৈষ্ণবকে কি কেনা কেনা যায়? বৈষ্ণব হলো দয়ার সাগর, করুণার সাগর, তারা আমাদেরকে কৃপা করতে আসে। আমরা কতভাবে আমরা ভগবানকে লাগাইতে পারি না। প্রসাদ লাগাতে বা ভোগ লাগাতে পারি না, আমরা অর্থ লাগাতে পারি না, আমরা অন্যায় কাজে, অবৈধ কাজে, মদ জুয়া আরো কিছু, হ্যাঁ পতিতাগমন, বহু কিছুতে আমরা ব্যয় করে দিই। বৈষ্ণবরা কি করে? তারা তা থেকে এখানে থেকে একটু অর্থ নিয়ে সেইটাই ভগবানের কাজে সারা তারা ব্যয় করে, তারা কিছুটা সুযোগ করে দেয়, এখানে সুযোগ সৃষ্টি করে দেয় বৈষ্ণবরা। তো এরপরে অভিমান, আরো আমরা বিস্তারিত বলতে পারি, একটা পয়েন্ট নিয়ে একটা ক্লাস হয়। অভিমান, সর্বদা তারা অন্যের কাছ থেকে পূজা ও সম্মান পেতে চায়, যশ প্রতিষ্ঠা পেতে চায়। তাহলে তারা সম্মান দাবি করে অথচ অন্যদের সম্মান দেখায় না, অন্যকে সম্মান দেবে না, মাথা হেট করবে না। হ্যাঁ, আমি এত বড় হয়ে গেছি, মানে শাস্তে শাস্তে সে নিজেকে ভগবান বলে ফেলছে, মানে আমি সব, আমাকে ইয়ে করলে হবে, সম্মান না করলেই। হ্যাঁ, আমাদের এখানে ছিল জমিদার যখন ছিল আমাদের এখানে, আমরা যেখানে বসবাস করি, জমিদার ছিল। সেই জমিদারের সময় জমিদার যখন চলে গেল, তারপরে তার জমিদারের
ইয়ে থাকে না, তার যারা সাহচর্য পেয়েছেন সেই রকম নামি দামি মানুষ ছিল না, ওই রাস্তা দিয়ে ছাতা মাথায় দিয়ে যেতে পারেনি। হ্যাঁ, অনেক বিঘা জমির মালিক, 1000-1500 বিঘা জমির মালিক। হ্যাঁ, জুতো পায়ে দিয়ে যেতে পারেনি, খালি পায়ে। সেগুলো বেশি দিনের কথা না, কম সময়ের কথা। এইরকম তারা কি করে, পূজা ও সম্মান পেতে চায় কিন্তু অন্যদের সম্মান দেখায় না। তাহলে এখানে দেখুন যে এইটা হচ্ছে আসরিক গুণ সম্পন্ন। কিন্তু আমরা জানি কি, প্রতিষ্ঠা যশ প্রতিষ্ঠা কুকুরের বিষ্ঠা। হ্যাঁ, অমৃত বলিয়া যে বা খায়, কদর্য ভক্ষণ করে নানা জনি ভ্রমণ করে, অবশেষে অধঃপাতে যায়। হ্যাঁ, অবশ্যই তাই, এইটাই এইটাই যায়। সেই জন্য আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু ছিল প্রভুপাদ কি শিক্ষা দিয়েছেন আমাদের? আমরা একে অপরকে প্রভু বলি, আমরা মাতাজি বলে সম্বোধন করি, মা বলে সম্বোধন করি। আমরা এর থেকে ভালো শিক্ষা আর কিছু আছে? আমরা মাতৃজ্ঞানে আমরা দর্শন করি। তো ক্রোধটা তো আমরা জানছি, ক্রোধ যে বিষয়ের চিন্তা, ইন্দ্রিয় বিষয়ের চিন্তা, ইন্দ্রিয় তৃপ্তির বা ইন্দ্রিয় বিষয় সমূহের চিন্তা করতে করতে আমাদের মনে কামের উদয় হয়, আসক্তি এসে যায়। ইন্দ্রিয় বাসনা করতে করতে আমাদের আসক্তি এসে যায়। যখন আমাদের তার উপর আসক্তি এসে যায়, এই আসক্তি থেকে কামের উৎপত্তি হয়, যিনি প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাহলে এই কাম যখন আমাদের পূরণে, যখন কামনা বাসনা পূরণে যখন বাধা প্রাপ্ত হয়ে যায়, তখন আমাদের মধ্যে ক্রোধের উৎপত্তি হয়। আর এই ক্রোধ যে কত মারাত্মক ব্যাপার, সেটা যাদের ক্রোধ আছে মানে তারা রাগে ফেটে পড়ে। আমার স্কুলের পার্শ্ববর্তী স্থানে, হ্যাঁ, 2 ভাই। তো বড় ভাইকে বড় ভাই চায়, জমি দেয় না, অভাবের সংসার। ছোট ভাইয়ের প্রতি একটু বেশি টান। হ্যাঁ, তো এখন বড় ভাইটা এসেছে, মাঠ থেকে এসেছে। মাঠ থেকে এসেছে, তার বাবাও মাঠের দিক থেকে ঘুরতে এসেছে। এসে 2-4 টা কথা, বেশি নয়। একদম কুদাল আছে হাতে, মাঠে থেকে এসেছে। ওই ছেলে কি করলো, পিটার মাথায় একটা কুদালের বাটনি দিয়ে ঠক করে মেরে দিল। আর ওখানে কাঁপতে কাঁপতে পড়ে মরে গেল। ক্রোধ দেখেছেন কিভাবে জন্ম নিয়েছে? এবং রূঢ়তা হচ্ছে কর্কশ, অত্যন্ত কর্কশ, কঠোর স্বরে কথা বলে। রূঢ়তা কঠোর স্বরে, সাধারণ স্বরে কথাবার্তা বলে না, রূঢ় স্বর। তার মধ্যে রসকস কিছু নাই। মানে রসের কোনো ভাব নাই, মানে শুকে গিয়েছে সব। হ্যাঁ, কাকের কর্কশ গলা, যেমন কাকের মতো কর্কশ গলা। তার সুরটা ভালো লাগে না। কোকিলের ডাক কত সুন্দর লাগে। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর কি সুন্দর করে গেছে, কুহু 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 গায়। বসন্তকালে আসলে আমরা এটা পেয়ে যাই। তো বুঝলাম আমাদের সময় তো অতিক্রান্ত হয়ে যাচ্ছে। অবিবেক, হ্যাঁ, বিবেকহীন, আসরিক গুণটা বিবেকহীন। হ্যাঁ, আমরা কি বেদ স্মৃতি সদাচার বিবেকের বাণী, তাই না? যখন বেদে যখন কাজ করে না, তখন সদাচারের আমাদের দিকে হাঁটতে হয়, যে সদাচার। আমরা সদাচার ও সাধনা ক্লাস করলাম। হ্যাঁ, সদাচার আমরা সাধনা ক্লাস করেছি, সেই ক্লাসটা আমরা দেখেছি, সদাচার। তাহলে কি কি হলো এখানে আমাদের? যখন বেদ স্মৃতি সদাচার যখন কাজ করে না, তখন বিবেকের বাণী কাজ করে। হ্যাঁ, বিবেকের বাণী এটা কি? এরকম যে আমরা জানি চুরি করা পাপ বা মিথ্যা কথা বলা পাপ, আমরা বলছি। তাহলে এটা কিন্তু সাধারণভাবে একবারে প্রচলিত। এখন ব্যাট তীর মেরেছে, সে পাখিটা এসে সাধুর কোলে বসেছে, এখন মানে আশ্রয় প্রার্থনা করছে।
তখন সেই পায়রা ঘরের মধ্যে চলে গিয়েছে। এখন যখন সাধুকে এসে তখন তারা বলেছে, তুমি কি দেখেছো আমরা একটা শিকার করেছি? হ্যাঁ দেখে। তখন সে কোনো কথা বলছে না। হ্যাঁ, কোনো কথা বলছে মিথ্যা কথা বললে পাপ হয়ে যাবে, পাপের ভয় করছে। চোখ দিয়ে সে তাকিয়ে আছে, মানে ওই দিকে। আর তারা যায় ঘর থেকে সেটা বের করে নিয়ে চলে গেল। এই সাধু আমাদের ভাব সাধু সেজে আছি। কিন্তু এখানে বিবেকের বাণী কাজ করে এখানে, যে জীবন রক্ষার্থে আমাদের মিথ্যা কথা বলার অনুমোদন আছে, পাপ আছে। এটাই বিবেকের বাণী বলা হয়। সব যখন ফেল হয়ে যাবে, বিবেকের বাণী তখন এসে আমাদের কাজ করবে। মানে কি করা উচিত আমাদের, কি করা উচিত নয় তা তারা জানে না। কোনটা করলে ভালো হবে, কোনটা মন্দ হবে না, সেইটা তারা জানে না। করতে হবে, করবে, এইটাই কথা। এইটা হচ্ছে অবিবেক। নিজেদের ইচ্ছা মতো তারা খামখেয়ালির বশে কাজ করে। যা মনে আসবে, যা মনে চিন্তা হবে, সেইটাই তারা করবে। আর কারো কর্তৃত্ব তারা মানে না। এইটা হচ্ছে আসুরিক গুণ সম্পন্ন। আমরা উদাহরণ কতগুলো আমরা দিতে পারি আসুরিক গুণের। সেটা হচ্ছে আমাদের প্রহ্লাদ মহারাজের পিতা হিরণ্যকশিপু, হিরণাক্ষ, দুই ভাই, তাই না? এখানে ভগবান একবার বরাহ রূপে এসে তাকে বধ করতে হয়েছে, আবার নৃসিংহদেব রূপে এসে হিরণ্যকশিপুকে বধ করতে হয়েছে। তাহলে আমাদের দেখি কংস, হ্যাঁ, আসুরিক স্বভাবের আমাদের কংস, কলিতে আমরা এসে কি জগাই মাধাই, আসুরিক ভাব সম্পন্ন। এই আসুরিক মনোভাব তাদের। এই কয়টা যদি মাত্র 6টা গুণ যদি আমরা মধ্যে যদি কন্ট্রোল করি, আমার মধ্যে যদি চিন্তা করি, তাহলে আমার কি এই যত দৈব গুণগুলি আছে 26টি গুণ, এই 26টি গুণটা আপনার থেকেই ফুটে চলে আসবে। সেই জন্য এখানে সুন্দরভাবে এখানে বিশ্লেষণ করা হয়েছে। আর এই আসুরিক গুণ মানে কি, নরকের গমনের প্রশস্ত রাজপথ তৈরি। হ্যাঁ, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, 6টি আমাদের শত্রু, রিপু, ষড়রিপু। কাম ক্রোধ লোভ, তার মধ্যে কাম ক্রোধ লোভকে বলা হয় নরকের দ্বার। মানে নরকে যাওয়ার জন্য আমাদের সেইটা উন্মুক্ত করা হয়েছে। হ্যাঁ, তো সেজন্য এই ষড়রিপু কিন্তু আমাদের খুবই আমাদের জটিল বিষয়। তো এখান থেকে একটা বিষয় আমরা বলতে পারি যে অনেক শত্রু আমাদের ক্ষতি করতে চায়, অনেক শত্রু আছে তারা আমাদের ক্ষতি করতে চায়। হ্যাঁ, যেমন ধন সম্পদ লুণ্ঠন করে, কটু কথা বলে, বিপদে ফেলতে, বস্ত্র দ্বারা আঘাত বা হত্যা, এত ক্ষতি, তবু এদেরকে প্রধান শত্রু এদেরকে বলা হয় না। বলা হয় কি কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, প্রধান শত্রু আমাদের। আর তথাকথিত শত্রুরা সর্বোচ্চ ক্ষতি হত্যা অর্থাৎ জড়দের বিনাশ ঘটাতে পারে, আত্মার তো তারা বিনাশ ঘটাতে পারে না। কিন্তু ভগবত গীতা কি করছে, জড় জগৎ দুঃখালয় মশাশতম, পৃথিবী হচ্ছে দুঃখের আলয়। আমরা জড়দেহ নয়, আমি চিন্ময় আত্মা, তাই না? তাই সেই জন্য দেহটাকে তারা হত্যা করতে পারে। হ্যাঁ, কারণ জড় মাস্ট হবেই, এটা বিনাশ হবেই। কিন্তু আমাদের লক্ষ্য কি হবে, অন্তকালে চ মামেব সারণ মুক্তা কলে বরম য প্রয়াতি সমদ ভাবম জাতি নাস্তি অত্র সংশয়। আমাদের এটা হবে। হ্যাঁ, তাহলে কি করতে হবে অন্তকালে, তাহলে কি করতে হবে, আমাদের অভ্যাস যোগে জানতে হবে এই আসুরিক গুণগুলি আমাদেরকে, হ্যাঁ, থেকে দূরে আমাদের থাকতে হবে। বা এই গুণগুলো যে আসুরিক গুণ, এটা জেনে আমরা কি করব, দৈব গুণের প্রতি আমরা আকৃষ্ট হব। আর দৈব গুণ অর্জন করতে গেলে আমাদের কি করতে হবে, ভগবানের সান্নিধ্যে থাকতে হবে, গুরুদেবের সদ্গুরুর সান্নিধ্যে থাকতে হবে, বৈষ্ণবদের আমাদের অনুগত থাকতে হবে। তো হরি বল, আমি হয়তোবা আজকের পাঠটা যেহেতু আসরিক মনোভাব সম্পন্ন, আমার মধ্যেও সেই আসরিকতা আছে।
হয়তো সেই ভাবগুলি আমারও কর্কশ কণ্ঠ হয়তো বেরিয়ে গেছে, আর যন্ত্র তো যন্ত্রণা দিচ্ছে, তা ক্ষমা করবেন আমাকে, এবং বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু